তাহলে এই অবস্থায় থাকতে অসুবিধা হয় তো? খুব অসুবিধা বাবা, রাত্রে ভয় লাগে। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। সুন্দরবন আর একটা নতুন ভিডিও আপনাকে স্বাগত। এই দেখুন কি অবস্থা, কি কষ্টে জীবন কাটায়, মানে সুন্দরবন মানুষের যে এত কষ্ট। খুব কষ্ট সরকার আছে বাবা, যদি কি একটু করে যাবে? সহযোগিতা বাড়ায় তাহলে মনে হয় এনাদের একটু আশ্রয় থাকাটা সুবিধা হয়। দেখুন কি অবস্থা, একটা মাটির ঘর আর এই প্লাস্টিকের ঘর আর এই ফাঁকা জায়গা। কি ঝড় আসলে এই অবস্থায় থাকতে অসুবিধা হয় তো? খুব অসুবিধা বাবা, রাত্রে ভয় লাগে। ভয় লাগে? হ্যাঁ খুব ভয় লাগে। হ্যাঁ, এই ফাঁকা জায়গা, বাঘ তো ডাকে তো। ডাকে? বাঘ ডাকে, হরিণ ডাকে, শুনতে পাই আমরা। বাঘ ডাকে, হরিণ ডাকে শুনতে পাই গো। আবার মাঝে একবার তো এই আমার আমার শুয়ে আছে এখানে, ও ঘুরে গেছে এইখান থেকে। হ্যাঁ সকাল থেকে পার পর করেছে, এই বড় বড় পার। হ্যাঁ, তখন ফোটা যেন খড় ছিল, ঘর পেপার দিয়েছিলাম তখন। মানে বাড়ির সামনে দিয়ে হেঁটে গেছে। হ্যাঁ, এটা গোটা চটকেছে, ঘেটেছে গোটা। ঘুরে আবার পার করে গেছে। এই যে এই সামনের দিকটা এখান থেকে বার এসেছিল। হ্যাঁ, ও বাবা, বাঘ এসেছিল মানে। এই সামনে যে জঙ্গলটা আছে এই জঙ্গলটা এসেছিল। আর বছর আমি ওইখানে বাধা দুটো ইয়ে কড়াই তুলতে গেছি। আচ্ছা আচ্ছা। আর আছে এই বাঘ ওপরে পার হয়েছে, হ্যাঁ। এসে এখানটা সব পুলিশ টুলিশ আসা, এইসব সব সব আসা, ইয়ে লোক সব পাবলিক ঘিরে আছে। আর বাঘ ওপারে শুয়ে আছে, আর আমি এইখানে বাঘ, আর আমি এই করে চলে গেছি হেঁটে। হ্যাঁ এক আর দুয়ার তফাৎ। হ্যাঁ। সে আমি সেই দিনটা গালে ঢুকে যেতাম বাঘের গালে। তো বাঘ দেখতে পাননি? না তখন আর রাত ভোর তো তুলতে চাটিয়ে বাঘ। হ্যাঁ। আর ও গিয়ে রাস্তার ঢালে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আচ্ছা। আর আমিও চলে গেছি পালা দিয়ে, আর দেখতে পাইনি। তারপরে আমি যখন যাই তখন ঠাকুর আমাকে দেখায়নি বাবা। তুমি জানো না যে ওখানে বাঘ আছে? না। আর আমি গিয়েছি বাজার মধ্যে, না সব পাবলিক আর বাঘ, পুলিশ কি চেঁচাচ্ছে, মাসিমা পেইলে এসো, মাসিমা পেইলে এসো, বাঘ যাচ্ছে। আসে নেট খাড়া করলে কি ছুটেছে বাবা। ছুটেছে কি গ্রামের মধ্যে না? না না, বাধা ভেঙে ছুটেছে এখন উত্তর দিকে সোজা। ও আর এরাও ছুটেছে, ওই হারে ছুটেছে একবারে। ওরা আবার দেবড়ে বাঘের মধ্যিখানে গ্রামের মধ্যিখানে নিয়ে ধরে। হ্যাঁ, সে কি অবস্থা দেখে যা লীলা খেলা বাবা বাবা বাবা। দিনগুলো খাওয়ানি দাওয়া। তো সে আনুমানিক ক ফুট হবে? হ্যাঁ ক ফুট হবে বাঘটা? ক ফুট হবে? আনুমানিক তো গরুর মতো হবে? সে তো ফুলে গেলে গরুর মোষের মতন হয়ে যাবে। মোষের মতো হয়ে হ্যাঁ, যাবে? ফুলে গেলে। আরো মানুষ দেখলে ফুলে গেলে বাবা সে বিরাট হয়ে যাবে। আচ্ছা, গর্জন করে না? হ্যাঁ বাবা, তোমার তোমার কাব্যে গুলো। গর্জন করলে যদি ওই ধারে গর্জন করে এবার লোক টিকতে পারবে না। পারবে না? না, ওই ধারে ও কাঁপবে, বাবা, এবার ঘর কাঁপবে। ঘর কাঁপবে? হ্যাঁ ঘর কাঁপবে, মাটি কাঁপবে। কাঁপবে ওদের ডাকবে। হ্যাঁ গো, কি বিভৎস অবস্থা। কি অবস্থা আছে আমাদের হাতে চেটে জীবন। আমরা এই এক্ষুনি ভালো, এক্ষুনি যদি এক্ষুনি পার হয়ে আছে রাত্রে, ব্যাস। মানে যখন ঘুমাও যদি পারে আছে হ্যাঁ, ধরলে কিছু করার নেই। না করার কি। আর সে রাতে কাকে ডাকবো? এতো রাস্তা সোজা ডাকলে তো আর রাতে ডাকার সুযোগ পাবে না। এই ধারে হ্যাঁ, ঢুকলে রাতে মাঝে বোমা পড়ছে এদিকে আমাদের দিকে। বোমা পড়ে? হ্যাঁ। ফরেস্ট অফিসার থেকে মানে বোমা ফাটায় হ্যাঁ মানে যাতে পার না হয়ে আসে? না আসে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা। সেই 7 নম্বরে জঙ্গল ঘিরে চারদিকে পার হয়, চারদিকে পার হয়। এদিকেও পার হয়ে আসে। আচ্ছা, আচ্ছা। বাবা কি অবস্থা, কেন বলো। মানে পার হয় কোন সময়টাই বেশি পার হয়? কোন মাসের দিকে? কোন মাসের দিকে? ওই কি মাসে বলো তো? ওরা পার হয় ওখানে পৌষ মাসে পার হয় দেখছি। অগ্রহায়ণ পৌষ মাসের দিকে হ্যাঁ, পার হয় দেখছি। পার হয়। ওই সময় হ্যাঁ। পার হয় দেখছি। শীতের সময় পার হয়, এই সময়টাই পার হয়ে গেছি। আচ্ছা আচ্ছা। শীতের সময় পার হয় বেশি। সব ব্যাপার বাবা। তো তোমাদের ছেলে পিলে কি নেই? হ্যাঁ আছে, 3 জন আছে, বাইরে কাজ করতে গেছে। কোনো ইনকাম নেই, গরিব জীবনে আর কি করবো। তারা বাইরে ঘাটে গেছে। হ্যাঁ মানে এখানে কাজ নেই বলে হ্যাঁ। কাজ নেই। আমি মাছ কামা ধরি, ওরা ওই বাইরে গেছে ওই কি করতে আর কি। বাইরে গেছে ওই ঘাটছে কি করবো আর বাবা, গরিব লোক, আর কি করবো। আর নদী খালে গেলে তো ভয় ভয়। নৌকা আছে তোমাদের? কঠিন নৌকা আসবো বলে কঠিন ওই মিনটিন ধরে। 16-17 নৌকাটা আছে, ওই হ্যাঁ। মিন ধরা হয়, কাঁড় ধরা হয়। হ্যাঁ, মিনটিন ধরে। এই আমার মিন হচ্ছে মিন ধরা হয়। মিন ধরে। আর মিনের দাম নিবা 300 টাকা, 250 টাকা, 200, 1000। এখন ওই মিন ধরা হয়। 1000। 1000 মাছ ধরলে 200 টাকা, 250 টাকা।
200-250 টাকা। হ্যাঁ, তার কত তুমি ধরে বা এই সংসার চলবে তোমার এরকম করলে? দামটা একটু কম আছে। হ্যাঁ। এমনি দাম থাকে কি সবসময়? না, এরকম তাহলে এখন নিয়ত কম হয় ওর কোন 150 টাকা, কোন 200 টাকা, 1000 টাকা। তাহলে এখন নিয়ত বাঘ হরিণের গর্জন শোনা যায়? হ্যাঁ, বাবা সব সময়। এরা ডাকলে এরা শোনা মারি হ্যাঁ, ওই নদী ওই তো, ওই তো নদী দেখা যাচ্ছে। মাটি বন্ধ কাজ। আচ্ছা, ওই জঙ্গলটার নাম কি? জঙ্গলে না আমাদের এমনি ইয়ে বলা বলে বলা হয়। সুন্দরবন, সুন্দরবন। সুন্দরবন। হ্যাঁ, আচ্ছা, সুন্দরবন, সবই সুন্দরবন, কিন্তু মহিপুর সুন্দরবন। মইফিট সুন্দরবন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর নামটা হচ্ছে আবার বোঝা ইয়ে করে ডাকটা। বইটা ভাঙে বইটা। বইটা ভাঙে সুন্দরবন বলে, আচ্ছা আচ্ছা আচ্ছা। সুন্দরবনের জঙ্গলে ডাকবো। মহিপুর সুন্দরবন। হুম হুম। বাবা, তো দেখুন বন্ধুরা, তাহলে এটা এটা কি রাখা হয় এটা? এটা গরু থাকে আর ওই রান্না গরু আছে আছে একটা ওই ওই জ্বালানো দেখুন। আছে আর ওই গরু থাকে। আচ্ছা আচ্ছা, কি সুন্দর ঘর। ভেঙে পড়ে গেছে, ঝড়ে ভেঙে পড়ে গেছে, আবার এই গুলোতে দানা বানা করে নিয়ে এই আবার পোস্টার লাগানো হচ্ছে। তো এভাবে কিভাবে থাকেন? এভাবে তো এই তো এই এই চাল চাল নেই, এধারে এই পেপার দিয়ে ঘেরা আছে, যদি ঝড় জল হয় কিভাবে থাকেন? কিভাবে থাকবো, কি করবো, ওই ঝড়টা হলে কোনো মতে থাকতে হয়, নাহলে পেপার উড়ে কাঠ ফাট চাপা দিতে হয়, এই কাঠ ফাট আছে চাপা দিয়ে রাখতে হয়, নাহলে ঝড়টা ছিঁড়ে পালাই দিই। তো ওই তো ওই সামনে ওই জঙ্গল আর এই যে বাড়ি, আর এই ঝড় জঙ্গল মানে ঝড় বা বৃষ্টির মধ্যে কিভাবে থাকেন? কিভাবে থাকি, এই বৃষ্টি টিষ্টি হলে কি করবো, ঘরে থাক বেরোতে পারিনি। হ্যাঁ, বেরোতে পারেন না? বেরোতে পারিনি, এই তো এই আবার যেতে বাড়াতে পারিনি একদম, ঝড়টা হলে ঘরে থাকতে হয় বসে। আর এই পেপারটা থাকে না, ধরে হাতে ধরে রাখতে হবে, এবার ছিঁড়ে পালাই দিই। হ্যাঁ, ধরে রাখতে হয় পেপার, না হলে ছিঁড়ে পালাবে তো পেপার। ছিঁড়ে নিয়ে পালাবে? হ্যাঁ, ঝড় হলে ছিঁড়ে পালাবে তো, আমাদের একদম নদীর সাইডে তো, ও ছিঁড়ে পালাবে। এটা নদী ছিল? একটা নদী ছিল, আজ বছর দুই এটা ভরে আমাদের এই গঙ্গা থানের মাঠ করেছে, করে গঙ্গা পুজো হয় এখানে। এখানে গঙ্গা পুজো হয় হ্যাঁ এই জায়গাটায়? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর ওপারে তো জঙ্গল। হ্যাঁ, ওপারে জঙ্গল, ওপারে জঙ্গল। জঙ্গল ওপার থেকে বা পার হয়ে আসে? হ্যাঁ, পার আগে তো ওই 1300 বছর এখানে পার হচ্ছিল। আমার একটা জায়গা এখানে লোকের আগামী নিয়ে চাষ করেছিল, হ্যাঁ হ্যাঁ। এখানে বাবু পার হয়েছে, এই জেটিঘাট আছে ওখানে পার হয়েছে, আবার ওখানে লোক বলেছে যে এই বাঘ পার হয়েছে, ওরা এখানে জাল ঘিরে আছে, অত সেই জায়গার কাছে গিয়ে শুয়ে আছে। আমাদের ও জানে না, আমার স্ত্রী চলে গেছে, জানলে মানে বাঘের মুখতে ঘুরে এসছে, ওই ওখানে বাঘ শুয়ে আছে, এখান থেকে ও পার চলে গেছে। আর তারপরে আমি কি দিকে দেখি না, বাঘ শুয়ে নতুন নতুন দেখতেছি, আমি আগে বলতে ফার্স্টটা লোকটা গিয়ে ধরে নিই। সর্বনাশ। হ্যাঁ তোমার স্ত্রী মানে বাঘের সামনে থেকে হ্যাঁ, এখানটায় আছে, আর এইখান দিয়ে পারে চলে গেছে ও বাধায়, কোনার সে বুঝতে পারেনি, দেখেন। আর আমি গেছি দেখি না, সবাই মুন্ডু উঁচু করেছে, আমি আবার এদের এসে খবর দিল, এরা এখান থেকে ছুটে গিয়ে আবার সেই ধরে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তাহলে তোমার এখানে বাঘ আছে? হ্যাঁ এই মাঠে বাঘটা আছে? হ্যাঁ, মাঠে আসে তো, 1 বছর এখানে এই মাঠে পার হয়েছিল তো। এই মাঠে? হ্যাঁ, গত বছরে? না গত বছর না, বছর দিয়ে আগে পার হয়েছিল। পার হয়েছিল? হ্যাঁ, বছর দিয়ে আগে পার হয়েছিল। এই ঘরেই আপনি ছিলেন তখন? হ্যাঁ, না তখন এ ঘরে ছিল নি, তখন ঘর ছিল না, তখন ছোট কুঁড়ে ঘর ছিল। আচ্ছা। তখন ছোট কুঁড়ে ঘর ছিল, বছর 3 ধরে আগে কথা, এই কুঁড়ে ঘর ছিল। আর তখন ওই বাঘ তাকে পেরে হাতে ঘুরে সকালবেলা দিকে না এগোরা পাড় চটকে যে মাছ চটতেই থাকবে, আবার ঘুরে চলে গেছে। সকালবেলা দেখলাম পার পর যে পার চলে গেছে, ওরা রাস্তায় ছিল। আমরা দেখছি এই খুঁটিগুলো আপনি পুঁতছেন, এই খুঁটিগুলো কি হবে? এই খুঁটিগুলো এই খুঁটিগুলো বলতেই আবার এই করতে হবে, নাহলে থাকতে পারবো না তো, এই কাঠে ছাড়া আছে, এইরকম করতে হবে। এরকম করতে হবে? হ্যাঁ, এরকম করলে তবে থাকা যাবে, নাহলে থাকা যাবে না তো, নাহলে ঘর তো বেরোতে পারবো না, কি করবো এখন। কি অবস্থা! তা এটা তুমি ইট দিয়ে গাঁথতে পারো না? না, ইট পাওয়া যায় কোথায়, ইট দিয়ে কিনবো? ও, পয়সার জন্য পাচ্ছ না? তাই এই তো লোকের হাতে ধার দেনা করে নিয়ে এইগুলা করি, না করলে ঝড় ঝাপটা থাকতে পারবো না, কি করবো। বাদ ওই ফুলে দেওয়া ছিল, ভেঙে আগলা পড়ে গেছে ঝড়ে, ঝড়ে পড়ে গেছে? ঝড় হলো, হ্যাঁ, হ্যাঁ। তখন তো এই ঝড়ে ভেঙে পড়ে গেছে যেতে, আর আবার কি করবো, লোকের হাতে ধার দেনা করে নিয়ে এই পোস্টার করে এ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ধার করে কিনে পুঁতে দিচ্ছে? হ্যাঁ, এর উপরে চাল? লোকে সুদ করে নিয়ে এসে আবার এই করবে, এর উপর দিয়ে চাল করতে হবে, না থাকতে পারবো না এরকম, না চাল করলে এর করতে পারবো না। আপনি কি করেন কি? এই মাছ কাঁকড়া ধরি, এই এখন এই মিল ধরা হচ্ছে। হ্যাঁ, ওই নদীতে মাছ আর কাঁকড়া
আর কি আছে? মাছ কাঁকড়া ধরেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এছাড়া কই আমাদের ইনকাম নেই তো। মানে মাছ কাঁকড়াই হ্যাঁ, মানে জীবিকা, জীবিকা নির্বাহ অন্য করে। কিছু নেই? অন্য কিছু নেই, আচ্ছা আচ্ছা। এনার কোনো ইনকাম নেই, এই মাছ কাঁকড়া জীবিকা নির্বাহ করে। তা আপনার ছেলে মেয়ে নেই? হ্যাঁ, তিনটা ছেলে আছে, তারা এইবারে বাইরে গেছে। হ্যাঁ, বাইরে কাজ করে? বাইরে গেছে। আচ্ছা আচ্ছা। আপনারা দুই লোকেই সম্ভবত এখানে থাকেন, হ্যাঁ, তাই তো? দুই ভাই থাকি। আচ্ছা, ওই ঘরটা আছে, ওটা কি? ওই ওটা ঘরটা এমনি ওই রান্না করা হয়, আর ওই গরু থাকে, রান্নাঘর বাবা, ছাগল রান্নাঘর আর গরু থাকে। ওটা রান্নাঘর আর গরু থাকে, অন্য কিছু না। ওই জ্বালাপাতি আছে ওখানটা। দেখুন বন্ধুরা কিভাবে আছে দেখুন।